সুতপাস কিচেন ব্লগে আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে, এটা কিন্তু বাটা মাছ। বাটা মাছের ঝোল খেতে ভালো লাগছে না, তাই একটু পাতুরি বানিয়ে খাবো। তাই জন্য এখানে 4টে বাটা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো, একটু গন্ধলেবু নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটুখানি চাট মশলা, আর সুতো নিয়েছি, তার সাথে কাঁচি নিতে হবে সুতো কাটার জন্য। তবে হ্যাঁ, এটা কিন্তু আমি কুমড়ো পাতা বা লাউ পাতা কিছুতে বানাচ্ছি না, বানাবো বাঁধাকপির পাতার মধ্যে। তো চলো, বাঁধাকপির পাতাটা হালকা করে সিদ্ধ বসিয়েছি, একটুখানি নুন জলে জাস্ট একটু ব্লাঞ্চ করে নেব। আর তারপরে এটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দেবো। কুমড়ো পাতা লাউ পাতায় করলে অবশ্যই ভালো লাগে, তবে বাঁধাকপি পাতায় করলেও ভালো লাগে, কেন এখন আমি কুমড়ো পাতা লাউ পাতা কোথাও পাচ্ছি না। বাঁধাকপি আমার ফ্রিজে অ্যাভেলেবেল, তাই জন্য ওটা দিয়েই করবো। তো চলো, এই যে নুন জল বসিয়েছি, হালকা করে একটুখানি মানে পাতাগুলো একটু সিদ্ধ করে নেব। আর পেছনের শীটটা না আমি একটু কেটে নিয়েছি। হ্যাঁ, এই যে দেখো, দেখা যাচ্ছে এই যে শীটটা কেটে নিয়েছি। তো এগুলো একটু হালকা করে সিদ্ধ করে নিই, তারপর ফিরে আসছি। বাঁধাকপির পাতাগুলো কিন্তু হালকা করে নিয়ে চলে এসেছি নুন জলে। এবার এটা আমি ম্যারিনেশন করে নিই। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, রসুন কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, একটু গন্ধরাজ লেবু নিয়েছি আমি। হ্যাঁ, ধনের গুঁড়ো, না সরি, ওটা জিরের গুঁড়ো দিলাম, এটা ধনের গুঁড়ো, ঠিক আছে। এটা হচ্ছে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, ঝাল ঝাল ভালো লাগবে এটা। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দেবো একটুখানি নুন, স্বাদ মতো নুন দিলাম, কেননা মাছের গায়ে নুন মাখানো আছে। লেবুর রস দেবো, টমেটো দিয়েছি তাই একটুখানি আখি গুড়ের গুঁড়ো দিলাম, দেবো সামান্য একটু চাট মশলা। আর এইটা হচ্ছে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে রাখা ছিল ফ্রিজে, সেইটা একটু দিয়ে দিলাম। দিয়ে দেবো গন্ধলেবু, হলুদ দিয়ে নিয়ে একটুখানি হলুদ দিলাম, সামান্য একটু হলুদ তো দিয়ে, নুন হলুদ দিয়ে মাছ মাখিয়েছি, তাও একটু দিয়ে নিলাম। এবার কিন্তু এটাকে মেখে নেবো, ভালো করে মেখে নেবো সব মশলার সাথে। বাঁধাকপি খুব ভালো পাইনি, কিন্তু লাউ কুমড়ো পাতা একেবারেই পাচ্ছি না, কিন্তু খেতে তো হবে। দেখো, 2টো করে পাতা নিয়েছি আমি, আর বাঁধাকপি পাতাটা একটুখানি সিদ্ধ করে নেবে, তাহলে কিন্তু বাঁধাকপি পাতাটাও খাওয়া যাবে। তো এইভাবে দিয়ে দিয়ে আমরা মুড়ে নেবো, ঠিক এইভাবে বেঁধে নিয়েছি, ঠিক আছে, যেমনভাবে পাতুরি বানায়। তো ছোট মাছের মধ্যে এটা কিন্তু ছোট ট্যাংরা, পার্শে সব দিয়ে হয়, ঠিক আছে। তোমরাও কিন্তু বানিয়ে খেতে পারো, পাতুরি খেতে অসম্ভব ভালো লাগে, তাই জন্য বানানো। এগুলো পরপর করে নিয়ে ফেরত আসছি। আমার কিন্তু সব কটা করা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে চলে যাবো, তোমরাও চলো সাথে। রান্নাঘরে এসে সর্ষের তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, সর্ষের তেলই ভাজতে হবে। তো এবার একটা করে ছেড়ে দেওয়া আর তুলে নেওয়া, ব্যাস, মানে হয়ে গেলে আর কিছুই না। আমি 2টো করে ছেড়ে দিচ্ছি, হয়ে গেলে তুলে নেবো, ফেরত আসছি হয়ে গেলে। এই 2টো হয়ে গেছে, দেখো পাতাটা যখন এরকম কালার হবে তখন তুলে নেবো। এই যে এই যে 2 পিঠে এরকম কালার হয়ে গেছে পাতা, এবার এটারও হয়ে গেছে, এবার কিন্তু তুলে নেব, হয়ে গেছে এটা। তুলে নিয়ে আর 2টো ছেড়ে দেবো, তারপরে একবারে ফেরত আসছি, হয়ে গেলে একবারে ফেরত আসছি। এই যে 4টেই হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ 2 পিঠের পাতার কালারটাই এরকম আসবে। এই যে, তো ভালো লাগলে একটু সাথে থেকো, আর আসবো কোনো পরবর্তী ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। আর এটা খাওয়ার সময়, ঠান্ডা হলে খাওয়ার সময় দেখিয়ে দেবো কেমন হয়েছে ভিতরটা। শেষ করে দিয়েছি, কিন্তু বলেছিলাম তোমাদের দেখিয়ে দেবো খুলে, সেটাই খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে খেতে। এই দেখো পাতুরিটা, ঠিক আছে। এই যে